হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো দেখতে, দেখতে কিন্তু রোজা চলে আসলো। রোজার মধ্যে ইফতারিতে একেক দিন একেক রকম রান্না হবে একেকজনের বাসায়। তো আমার বাসায়ও ভিন্ন না। একেক দিন একেক রকম ইফতারি চাই। তো ইফতারির কাজগুলা সহজ করার জন্য আমি কিছু প্রস্তুতি নিয়ে রাখি, সেটাই শেয়ার করব আজকে। তো এখানে আমি ক্যাপসিকাম কিছু কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরকম শক্ত শক্ত হয়ে গেছে, এখন বক্সে রেখে দিব। তো দেখা যাবে যে আমি ইফতারিতে যেই সময় এই সবজিটা লাগবে, ক্যাপসিকাম লাগবে, তখন বের করে নিয়ে ইউজ করতে পারবো। আর এখন কিন্তু ক্যাপসিকামের দামও কম, তো রেখে দিলে সুবিধাই। আর এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো। টমেটো কিছু ফ্রিজে স্টোর করব। এটা কিন্তু শুধু যে রমজানে কাজে লাগবে তা না, এটা দেখা যাবে সারা বছর রেখে দিলে ভালো, কারণ টমেটোর দাম তো অনেক বেড়ে যায়, এখন তো কম। তো আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি, এরপরে ট্রের মধ্যে একটা পলিথিন দিয়ে পিউরিটা ঢেলে নিচ্ছি। তারপরে এটা ফ্রিজে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য। এই 3-4 ঘন্টা পরে সুন্দর এরকম শক্ত হয়ে যাবে, মানে ছুরি দিয়ে কেটে নেওয়ার মতো। তো এই যে পলিথিন রাখাতে পলিথিন দিয়ে টান দিলেই উঠে আসবে। তো আমিও উঠিয়ে নিচ্ছি। আর এরপরে এখন আমি পিস করে নিব। তো আমার ছুরি দিয়ে পিস করাও লাগছিল না, এভাবে হাত দিয়ে করে নিয়ে যাচ্ছিল। তো এইভাবে রেখে দিলে দেখা যাবে যখন যেই কাজে আমাদের টমেটো ইউজ হবে তখন বের করে নিয়ে সরাসরি দিয়ে দিতে পারবো। যেরকম ছোলা রান্নায় বা কোনো মাংসের তরকারিতে বা মাছের তরকারিতে বা যে কোনো একটু স্পেশাল রান্নায় টমেটো দিলে কিন্তু ভালোই লাগে। আর এইভাবে করে রাখলে অনেক কাজ সহজ হয়ে যায়। তো এই যে এখন আমি পিস পিস করে নিচ্ছি, যেহেতু বক্সে করে রাখবো, এভাবে তো রাখা যাবে না, জায়গাও হবে না। আর জিপলক ব্যাগে রাখলে আরও সুবিধা, জিপলক ব্যাগে রাখলে আরও বেশি জায়গা হয়। তো আমি বক্সে করে রেখে দিব। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করে রেখে দিব। আদা রসুন পেস্টটা করা থাকলে যে কোনো রান্না যে কোনো সময় তাড়াতাড়ি করে ফেলা যায়। আর রোজার মধ্যে দেখা যাবে যে এগুলা করা থাকলে আমার কাজ খুব সহজ হয়ে যাবে। তো এই জন্যই আমি একেবারে ঈদ পর্যন্ত, মানে রোজাটা যাতে শেষ হয়ে যায় এরকম আন্দাজ করে নিয়েছি আদা রসুন। এখন বক্সে ভরে রেখে দিব ফ্রিজে। আর আমি এটা হচ্ছে মানে ডিপ ফ্রিজের এক বক্স রাখবো আর এক বক্স নর্মালে রাখবো। এটা শেষ হয়ে গেলে তখন দেখা যাবে আরেকটা বের করে নিব। এইভাবে বক্সের মধ্যে রেখে দিব ফ্রিজে। তো এভাবে রাখলে কিন্তু খুবই সুবিধা, রান্না একদম খুব তাড়াতাড়ি করে ফেলা যায় কোনো টেনশন ছাড়া। তো আর আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, কালো গোলমরিচ। তো কালো গোলমরিচ সবসময় নিয়ে এসে রাখা হয় এটা ওইটা বানানোর জন্য। তো আমি দেখলাম যে আমাদের ইফতারিতে প্রতিদিনই লাগবে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, কারণ বিভিন্ন রকম সালাদ খাওয়া হয়, বিভিন্ন রান্নাতে তো ইউজ করি। আর সালাদে এটা বিশেষ করে বেশি ইউজ হয়, কালো গোলমরিচের গুঁড়াটা দিলে সালাদ খেতে ভালো লাগে। তো প্রতিদিন দেখা যাবে একটু একটু করে করা একটা ঝামেলা, এই জন্যই এই করে আমি হচ্ছে কোটাতে করে রেখে দিব যাতে আমার 1 মাস ভালোভাবে চলে যায়। আর এখানে নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচ, এটাও আমি গুঁড়া করে নিব। কিছু কিছু সালাতে সাদা গোলমরিচটা দিলে বেশি ভালো হয় কালোটার থেকে, তো এই জন্য সাদাটাও করে নিচ্ছি। নিয়ে এখন আমি বক্সে সুন্দর করে রেখে দিব, একদম সালাদ যখন বানাবো তখন বের করে দিয়ে দিতে খুবই সুবিধা হবে। তাছাড়া অনেক বেশি টাইম লেগে যায় এগুলো গুঁড়া করে দাও। গুঁড়া একদম ফ্রেশ দিলে ভালো হয়, কিন্তু অল্প অল্প দেখা যাবে গুঁড়া করাও ঝামেলা। তো এই জন্য আমি এখানে গুঁড়া করে নিচ্ছি। তো এভাবে আমি অন্য মশলাও গুঁড়া করে নিব যেগুলা লাগবে আমার ইফতারিতে। তো এই যে 2 বক্স করা রেডি। তো এখন আমি হচ্ছে জিরা গুঁড়া করব, কিছু জিরা, তারপরে ধনিয়া, এগুলো একটু গুঁড়া করে নিব। এগুলো আমি বাসায় নিয়ে এসে ব্লেন্ডারে গুঁড়া করেই ইউজ করি, প্যাকেটের থেকে আমার কাছে এভাবে ইউজ করতে ভালো লাগে। আর এখানে কিছু বিরিয়ানির মশলাও নিয়ে নিয়েছি, বিরিয়ানির মশলাটাও করা থাকলে মাঝে মধ্যেই তো ইফতারিতে বিরিয়ানি খাওয়া হয়, তো তখন খুবই সুবিধা হবে।
এই যে একটা বক্স একটা বয়ম করে নিলাম, একদম ঈদ পর্যন্ত হয়ে যাবে। আমি মুরগি বিরিয়ানি খাই আর গরুর বিরিয়ানি খাই বা যে কোনো তেহারিতে এটা দিয়ে দিতে পারবো। আর এখন কিছু বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটাও কিন্তু খুব ইউজ হয় হচ্ছে বিভিন্ন খাবারে। তো দেখা যায় যে সময় স্বল্পতার কারণে পেঁয়াজ কুচি কুচি করে কেটে তারপরে ভেজে বেরেস্তা করতে আমার অনেক আলসামি লাগে অন্য কাজের সাথে। তো দেখা যাবে রোজা থেকে ভালো লাগবে না দাঁড়ায় দাঁড়ায় বেরেস্তা করতে। তো এই জন্য বেরেস্তাটাও করে নিচ্ছি, যে বেরেস্তা যেহেতু আস্তে আস্তে হালকা জালে করতে হয়, তো এটা করা থাকলেও সুবিধা হবে। এটাও আমি বক্সে ভরে রেখে দিব, দেখা যাবে চলে যাবে আমার অনেক দিন। আর এই যে মুরগি এনেছিলাম, মুরগি নিয়ে এসে বুকের মাংসগুলো আলাদা করে রেখেছি। এগুলো তো খুব বিভিন্ন রেসিপিতে ইউজ হবে। তো আমি এগুলো একটু শক্ত করে নিয়ে এই যে বক্সে ভরে রাখছি। যখন যে কয় পিস লাগবে বের করে নিব, 2 পিস 3 পিস এভাবে ছোট ছোট বক্সে করে রাখছি। তো দেখা যাবে যখন যে রেসিপি করব বের করে একটা দুইটা নিয়ে পানিতে ভিজিয়ে দিলেই হবে। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।